জল জীবন মিশন প্রকল্পের সাইনবোর্ড আছে কিন্তু নেই জলের পাম্প। ঘটনা মোহনভোগ আরজি ব্লকের তেলকাজলা পঞ্চায়েতের মুড়াপাড়া চুনুমিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে। অভিযোগ, সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য বরাদ্দকৃত জলের পাম্পটি গায়েব করে দিয়েছেন উপপ্রধান। রাজ্য প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে খড়গহস্ত। জিরো টলারেন্স নীতিতে রাজ্যকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টায় রত, কিন্তু একাংশ শাসক দলীয় কর্মী নেতা সহ নির্ধারিত জনপ্রতিনিধিরা সরকারের গৃহীত জিরো টলারেন্স নীতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে দুর্নীতির প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে। এমনই একটি দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এলো। সোনামুড়া মহকুমার মোহনভোগ আরটি ব্লকের অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের মুড়াপাড়া এলাকায় চুনুমিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারটি অবস্থিত। অঙ্গনওয়াড়ি সেন্টারে কর্মরত দিদিমণি সোমবার কাজ শেষে যখন ওই অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ করে বাড়ি যান, তখন কিন্তু ওনার অঙ্গনওয়াড়ি সেন্টার চত্বরে কোনো সাইনবোর্ড দেখতে পাননি। মঙ্গলবার সকালে অঙ্গনওয়াড়ি সেন্টারে এসে তিনি দেখতে পান সেখানে একটি বিরাট আকারে সাইনবোর্ড, তাতে লেখা জল জীবন মিশন ঘর ঘর জল। এই প্রকল্পটি চুনুমিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারের নামে বরাদ্দ হয়েছে, কিন্তু কোথায় সেই জলের মেশিন? সাইনবোর্ডে স্পষ্ট লেখা রয়েছে এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 3.5 লক্ষ টাকা। এজেন্সির নাম রয়েছে সুমন বক্সিং নামে। ঘটনায় আকাশ থেকে পড়লেন অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি। শুনে নিন দিদিমণির কথা। এটা কোন জায়গা? আমার স্কুলে মেশিন নাই, সাইনবোর্ড আছে। আপনি মেশিন স্কুলে মেশিন নাই, না, কিন্তু সাইনবোর্ড যে লাগানো আছে। সাইনবোর্ড কে বয়েছে আমি দেখছি না। কালকে যাইতে দেখছি সাইনবোর্ড নাই, আজকে আইয়া দেখি সাইনবোর্ড আছে। না এমন কোনো কথাও ছিল না আপনার সামনে যে স্কুলে একটা মেশিন বইব আগে আপনার সাথে যোগাযোগ হয়েছে নি বা দপ্তরের বা পঞ্চায়েতের? কেউ আমারে কিছু কইছে না মেশিন বয়েবো বা বয়েতো না। তো আপনি তো এটা তো এই মেশিনটা তো আপনার স্কুলের নাম আপনি জানেননি। সাইনবোর্ডে লেখা আছে চুনুমিয়া অঙ্গনারী, কিন্তু চুনুমিয়া অঙ্গনারীতে তো কোনো মেশিন নাই। দেখা নেই জলের মেশিনের। অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকা সহ স্থানীয় এলাকাবাসীরা জলের মেশিন ছাড়া সাইনবোর্ড দেখতে পেয়ে বোঝার অপেক্ষায় রাখেনি যে সুশাসনের মুখে কতটুকু চুনকালি মাখছে সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তর। এদিকে যেমন অঙ্গনওয়াড়ি সেন্টারের পুরনো সেই জলের সমস্যা রয়েই গেল। আমার স্কুলে মেশিনের প্রয়োজন আছে, মেশিন লাগবে। এটা কি জল টল এখন আপনারা কই থেকে সংগ্রহ করেন বাচ্চা লিগে? এম, স্কুলের মধ্যে একটা জলের পয়েন্ট আছে, মাঝে মধ্যে জল পাই, কারেন্ট না থাকলে পাই না। অভিযোগ, অঙ্গনওয়াড়ি সেন্টারের নামে আসা জলের মেশিনটি এলাকার উপপ্রধান সুবহান মিয়ার জামাই চারু মিয়ার বাড়িতে নিয়ে বসানো হয়। আর এদিকে সরকারি জলের মেশিন পেয়ে চারু মিয়া নিজের সবজি খেতে জলসেচ সহ মানুষের বাড়িতে জলের ব্যবস্থা করে টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠে আসছে। যদিও স্থানীয়রা সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তরের কাছে বিষয়টি জানাতে গেলে দপ্তরের এক আধিকারিক জানিয়ে দেন, অঙ্গনওয়াড়ি সেন্টারে জলের মেশিন বসানোর দায়িত্বটি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে দায়িত্ব দিয়ে দেন। তবে পঞ্চায়েত প্রতিনিধি রাজ্যে কিভাবে দুর্নীতি করে অঙ্গনওয়াড়ি সেন্টারের জলের মেশিন অন্যত্র সরিয়ে দিয়ে দুর্নীতি করবে তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের ইশারায় রাতের অন্ধকারে চুপচাপ জল জীবন মিশনের সাইনবোর্ড বসিয়ে দিয়ে যায়, কিন্তু মঙ্গলবার সকালে অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকা এই দৃশ্য দেখে হতবাক। তবে ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।